আজকে 26শে জানুয়ারি চলে এসেছি মায়াপুর। আর মায়াপুরে এসেছি দিদিভাইদের সঙ্গে সবাই মিলে। গাড়ি থেকে নেমে পড়েছি। আর প্রথমে এই সুন্দর ফুলের বাগানটাই আমরা ঢুকেছি। এই যে দিদিভাই, মাম্পু সবাই কিন্তু যাচ্ছে। ফুলগুলো এখানে এত সুন্দর লাগে, তাই প্রথমেই এর আগেবারও এসেছিলাম, এবারও এসে আগে এখানে ফটোগ্রাফি করে নিলাম। আর এছাড়াও কিন্তু দাদাভাইয়ের একটা বন্ধু আমাদের জন্য আগেই কেটে রেখেছিল প্রসাদ পাওয়ার টিকিট, তো সেটা নিয়ে আমরা লাঞ্চও করেছি, প্রসাদও খেয়েছি। সেটা কিন্তু তোমাদের সঙ্গে আলাদা পার্টি শেয়ার করব। এই পার্টি বড় হয়ে যাচ্ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি গোশালায়। খুব ভিড় ছিল আজকে। আর এই যে এখান থেকে ক্ষীর, দই সব কিছু নিয়ে নিয়েছিলাম। দইটা বেশি ভালো ছিল। আর এক এক করে সব গরুগুলো দেখো, কি বিশাল সব শিংগুলো। গরুগুলো এক একটা অনেক বড় বড়। আগে যখন ছোটবেলায় আসতাম সব গরুর নাম লেখা থাকতো, কিন্তু এখন তেমনটা না। তবে দেখলাম অনেক গরু আছে। আর এই শিংটা দেখো, এই গরুর শিংটাও দেখো। মানে এরকম যেগুলো শিংগুলো মানে দেখার মতো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর একটা বিশাল বড় ষাঁড়ও ছিল ওদিকে। আর মায়াপুরে তো আমি ছোটো থেকে অনেকবার গেছি, তোমাদের সঙ্গে ব্লগও কয়েকবার শেয়ার করেছি। মায়াপুরে যতবার যাই ততবারই ভালো লাগে। আর এইবার মায়াপুর গিয়ে সবথেকে ভালো লাগার বিষয় হলো নতুন মন্দির, যেটা অনেক বছর ধরে হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু 50 টাকা টিকিট কেটে পার হেড ওখানে ঢুকতে পারলাম। তো ভেতরটা যা হচ্ছে খুবই সুন্দর। আর ওই মন্দির থেকে চারিপাশটার ভিউটাও কিন্তু দারুণ, যেটা আগে কখনো দেখিনি। আর এই যে ভেতরটা, এই জায়গাটা দারুণ লাগছিল। আর মানে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না, অসাধারণ লাগছিল। তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম। এটা বেলা 12টায়, আর দুপুরবেলা 4টে থেকে 5টা এরকম একটা টাইমে দুবারই ঢুকতে দেয়। তারপর মা ধূপকাঠি নেবে বলছিল, তার জন্য একটা দোকানে ঢুকলাম, যেখানে ধূপকাঠির প্রচুর কালেকশন ছিল। তো ধূপকাঠি, তারপরে মালা, এ ধরনের কিছু জিনিস নিল। আর এই যে এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে 24 ঘন্টা কীর্তন হয়, সবসময় নাম গান হয়, মানে যবে থেকে শুরু হয়েছে আর বন্ধ হয়নি। তারপর মাম্পুর জন্য কিছু মার্কেটিং করা হলো, খেলনা কেনা হলো, এখান থেকে প্রসাদ নেওয়া হলো বাড়ির জন্য। তারপর আমরা এখান থেকে বাটার পটেটো মোমো নিলাম, যেটা 60 টাকা প্লেট, 8 পিস ছিল, একদম ভালো ছিল না খেতে। আর তারপরে ফুচকাও খেয়েছিলাম। তো 26শে জানুয়ারি তোমরা কীভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।